আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আর আমার সফর সঙ্গী মতিউর, আমার ছোট ভাই, ওকে সাথে নিয়ে আমরা তারাগুনিয়া ইকো পার্ক দেখতে যাচ্ছি, তাই না? ওখানে যাব এবং তারাগুনিয়া ইকো পার্কে যেতে কিভাবে যাবেন, কোথায় যাবেন, কিভাবে সেখানে ঢুকবেন, বিস্তারিত আমরা আলোচনা করব। তো চলেন যাই, আমাদের সাথে আপনারা ঘুরে আসবেন। সো লেটস গো। কোনো জায়গায় ঘুরতে বেরোনোর আগে অবশ্যই আমাদের পরিকল্পনা করা উচিত। এই যেমন ধরুন, কোন রাস্তা দিয়ে যাব, রাস্তার মাঝে কোথায় খাওয়া দাওয়া সেরে নিব, কোন রাস্তা দিয়ে গেলে অতি সহজে যাওয়া যাবে, বিকল্প কোনো রাস্তা আছে কি না। সো আমরা একে একে এই বিষয়গুলো দেখব। তো প্রথমেই আমার গন্তব্য, আমি এই জন্য গুগল ম্যাপের সাহায্য নিয়েছি। তো প্রথমেই দেখুন, এই যে ডিরেকশনে চলে যাব, ডিরেকশনটাতে যদি আপনি মাউস দিয়ে ক্লিক করেন তাহলে এখানে আপনার চুজ ডেস্টিনেশন, এখানে আমি যদি আরশিনগর ইকো পার্ক লিখে দিই, দেখুন খেয়াল করুন, ARSH, এই যে আরশিনগর ইকো পার্ক অ্যান্ড রিসর্টস, এইটা আমি সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে গুগল ম্যাপে কিন্তু দেখাচ্ছে যে এই যে আরশিনগর ইকো পার্ক। এখন আপনি কোথা থেকে রওনা দিবেন সেই ডেস্টিনেশনটা যদি আপনি গুগল ম্যাপে জাস্ট লোকেট করে দেন, তাহলে আপনি সেখান থেকে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। যেমন আমি এখানে দিচ্ছি, তো দেখুন এই যে আমি ম্যাপ খুঁজে আমি আমার বাড়ির লোকেশনটা জাস্ট যদি মাউস দিয়ে একবার ক্লিক করে দেই, তাহলে এখান থেকে আমি দেখুন একদম আরশিনগর ইকো পার্কে কীভাবে যাব সেই রুটটা নীল ডটের মাধ্যমে আমাকে দেখিয়ে দেওয়া হচ্ছে। সো মানে এই যে সহজ, এই যে রুটটা দেখিয়ে দেওয়া হচ্ছে, এটা দিয়ে গেলে আপনি অতি অল্প সময়ে শর্টকাট ওয়েতে যেতে পারবেন। তাছাড়াও আরও অনেক বিকল্প রাস্তাও কিন্তু রয়েছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। সো আপনি এই যে রিফায়েতপুর বাজার থেকে, আমি আমার বাসা যেহেতু রিফায়েতপুর বাজার থেকে দেখুন এই যে নীল দাগ দিয়ে দেখা যাচ্ছে যে এটা আপনি রিফায়েতপুর থেকে আল্লাহর দরগা বাজার, এই যে এখানেও যেতে পারেন, বা আল্লাহর দরগা বাজার থেকে আবার যারা কুষ্টিয়া বা ভেড়ামারা থেকে আসবেন তারা কিন্তু এই যে ভেড়ামারা টু আল্লাহর দরগা যে রুট, সেই রুট ধরে আসবেন। আমরা যেহেতু দৌলতপুর এবং আল্লাহর দরগার মাঝামাঝি অবস্থানে আছি, সো আমরা দুদিক দিয়ে যেতে পারবো। সো আমরা এই আল্লাহর দরগা হয়ে না গিয়ে আমরা এই যে দেখুন রিফায়েতপুর থেকে দৌলতপুর মাস্টারপাড়ার ভেতর দিয়ে একদম দৌলতপুর টু প্রাগপুরের যে প্রাগপুর যে সড়ক, যেটা একদম কি বলবো যে তারাগুনিয়া থানার মোড় পর্যন্ত এখানে পৌঁছে গেছে। আর এইদিকে দেখুন এই যে আল্লাহর দরগা টু তারাগুনিয়ার যে রুট, সেই রুটটাও আপনি এদিক দিয়েও যেতে পারবেন। আবার চাইলে আপনি কিন্তু এই যে ভেতর দিয়েও যেতে পারবেন। সো আপনি কোন রাস্তা দিয়ে সুবিধাজনক হবে আপনি সেটা ঠিক করে নেবেন। সো আমরা এখানে আমাদের রুটটা ঠিক করে নেওয়ার পরে দেখুন, এক নজরে যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে আমাদের রুট। আমরা এই যে রিফায়েতপুর বাজার থেকে দৌলতপুর হয়ে তারাগুনিয়া থানার মোড় থেকে চার রাস্তার মোড় থেকে সোনাইকুণ্ডির যে রোড, এই রোড গিয়ে এই যে বটতলা বাজার, এই বটতলা মোড় থেকে আমরা সামান্য গিয়ে ডান সাইডে গিয়ে এই যে সে আমাদের কাঙ্ক্ষিত আরশিনগর ইকো পার্ক। সো আমরা এখন আমাদের এই রুট ব্যবহার করে চলা শুরু করব। তো তার আগে একটা কথা বলে নিই, রাস্তার মাঝখানে আমি যেহেতু আমরা জানি যে আরশিনগর ইকো পার্কের ভেতরে খাওয়া দাওয়ার ভারী খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই। সো আপনি যদি রাস্তার মাঝখানে ক্ষুধার্ত থাকেন তাহলে কোথায় কোথায় খাবার পেতে পারেন বা কোথায় হালকা খাবার সেরে নিতে পারেন সে সম্পর্কেও আপনি কিন্তু গুগল ম্যাপসকে জিজ্ঞেস করলে সহজেই কিন্তু সে দেখিয়ে দেবে। সো দেখুন এই যে আমি রেস্টুরেন্টস অপশনে ক্লিক করলেই রেস্টুরেন্টসের যাবতীয় তথ্য এখানে এক জায়গায় দেখাবে। সো আপনি এই যে কাঁটা চামচ দেওয়া যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আপনি হালকা থেকে ভারী খাবার, যে ধরনের খাবার আপনি পছন্দ করেন এগুলো এখানে খেয়ে নিতে পারেন। তাছাড়া আরশিনগর ইকো পার্কের ভেতরেও আপনি চাইলে বার্গার, তারপরে ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের বড়া, এগুলো আপনি পাবেন। সো আপনি কি খাবেন, আপনি কিভাবে খাবেন, সেটা দ্যাটস আপ টু ইউ। সো উই উইল স্টার্ট আওয়ার জার্নি টু আরশিনগর ইকো পার্ক।
বাজার পেরিয়ে আমরা এখন মোটরসাইকেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি দৌলতপুর বাজার অভিমুখে। দৌলতপুর বাজার অভিমুখে গিয়েই আমরা দৌলতপুর মাস্টার পাড়া থেকে ভেতর দিকে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে সামনের দিকে এগোবো। ডিয়ার ভিউয়ার্স, দৌলতপুর টু তারাগুনিয়া সড়কের মধ্যে দিয়ে আমরা আঁকাবাঁকা পথ পেয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে তারাগুনিয়া আরশিনগর ইকো পার্কের দিকে। দৌলতপুর থেকে তারাগুনিয়া যে সড়কটি, সেই সড়কটি অত্যন্ত মনোরম, চারপাশে সবুজের সমারোহ, তার মাঝখান দিয়ে সর্পিল গতিতে রাস্তাটি চলে গেছে, মনে হয় যেন শিল্পীর নিপুণ তুলিতে আঁকা কোনো এক ছবি। চলুন আমরা ঘুরে আসি আজ আরশিনগর ইকো পার্কে। যেতে যেতে রাস্তার ধারে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাবো বিভিন্ন স্থাপনা, দেখাবো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছবি। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, আমরা দৌলতপুরের ঐতিহ্যবাহী দৌলতপুর ডিগ্রি কলেজ বা অনার্স কলেজের পাশ দিয়ে এখন চলে যাচ্ছি দৌলতপুর উপজেলা বাজার পেরিয়ে দৌলতপুর থেকে তারাগুনিয়ার সড়কে। দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে সবুজের সমারোহ, গাছগাছালিতে ঘেরা আমাদের দৌলতপুর যেন গর্বের আর এক নাম। সামনেই রয়েছে দৌলতপুরের আরও অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা, যেগুলো আপনাদেরকে যেতে যেতে দেখাবো। সবুজে ঘেরা আঁকাবাঁকা পথ দিয়ে আমরা অবশেষে চলে আসলাম তারাগুনিয়া থানার মোড়। এই মোড়ে এসেই এই রাস্তাটি আল্লাহর দরগা টু প্রাগপুর সড়কের সঙ্গে একীভূত হয়েছে। এখন আমরা এদিক থেকেই চলে গেলাম প্রাগপুর অভিমুখে তারাগুনিয়া
বাজারে থেকে বাম দিকে। কুষ্টিয়া কিংবা আশেপাশের এলাকা থেকে যারা আপনারা এই পার্কটিতে বেড়াতে আসতে চান তারা অবশ্যই এই সড়ক দিয়ে আসবেন। আর এখানে এসে আশেপাশে কোথাও আবাসিক হোটেল না থাকার কারণে থাকার জায়গা হিসাবে আপনারা আল্লাহর দরগা কিংবা ভেড়ামারার যে কোনো আবাসিক হোটেলকে বেছে নিতে পারেন। আর খাওয়া দাওয়ার জায়গার কমতি নেই, আপনার যেখানে ইচ্ছে আপনার সুবিধা মতো জায়গায় খাওয়া দাওয়াটা সেরে নেবেন। গুগল ম্যাপের সাহায্য নিতে পারেন কোথায় এখানে আদর্শ হোটেল পাওয়া যাবে, কোথায় ভাত পাওয়া যাবে, কোথায় মিষ্টি পাওয়া যাবে। সো চলুন ঘুরে আসি আরশিনগর ইকো পার্কে। তারাগুনিয়া বাজার জামে মসজিদ পেরিয়ে আমরা এখন 4 রাস্তার মোড়ে অবস্থান করছি। এখান থেকেই আপনাকে সোনাইকুণ্ডি রোডে ডান দিকে মোড় নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমরা সোনাইকুণ্ডি রোডের বা সোনাইকুণ্ডি সড়কের দিকে ডান দিকে মোড় নিয়ে এগিয়ে চলেছি। সাথে রয়েছে আমার ছোট ভাই মতিউর। যেতে যেতে চোখে পড়ল এই অত্র এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ রফিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকতা করার সুবাদে এই বিদ্যালয়টির সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতি সজ্জন মানুষ, তার সঙ্গেও আমার সম্পর্কটা নেহাত কম নয়। তার দীর্ঘায়ু এবং সফলতা কামনা করছি। খড়গপুর বটতলা মোড় বাজার পেরিয়ে সোজা চলে গেলাম আমরা একেবারে আরশিনগর ইকো পার্কের যে মোড়, সেই মোড় থেকে এই ডান দিকে ঘুরেই আমরা এখন হয়তো কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো আরশিনগর ইকো পার্কের চেহারা। সো এতক্ষণ পর্যন্ত এই জার্নিতে আপনারা আমার সাথে রয়েছেন। রাস্তায় বিভিন্ন জায়গায় আপনাদের সঙ্গে বিভিন্ন কথায় মেতেছিলাম। এখনই আমাদের চলে আসলো সেই চূড়ান্ত মাহেন্দ্রক্ষণ, যেখান থেকে আমরা একটু পরেই দেখতে পাবো আমাদের সেই আরশিনগর ইকো পার্কে। তো চলুন আরশিনগর ইকো পার্কে গিয়ে আপনাদের সঙ্গে সেখানে অনেক মজা হবে, অনেক জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো, এবং যাতে আপনাদের এসে এখানে কোনো ধরনের অসুবিধা না হয় সেই জন্য বিভিন্ন তথ্য আপনাদের কাজের ফাঁকে ফাঁকে দেব। সো লেটস গেট স্টার্টেড, লেটস go to the new journey to Arshinagor Eco Park.
আমরা পৌঁছে গেছি আমাদের সেই তারাকুনিয়া ইকো পার্কে। এখানে এসেই আমরা এখন টিকিট কাউন্টারে টিকিট কাটছি। এখানে টিকিট কত করে ভাই? 30 টাকা করে। আচ্ছা আচ্ছা। টিকিট কেটেই আমি আর মতিউর দুজনেই ঢুকে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত আশিরনগর ইকো পার্কে। ইকো পার্কের গেট পেরিয়ে ঢুকতেই বাম পাশে দেখতে পেলাম শিশুদের জন্য মজার মজার খেলনা বা খেলার জায়গা। এখানে শিশুরা আনন্দে অনেক সময় কাটাতে পারবে। আমিও আমার সন্তানদের এখানে নিয়ে আসবো ভাবছি। এখানে ঢুকে বাম পাশে যে খেলাধুলার জিনিসগুলো দেখলাম, এতে বাচ্চাদের খেলার জায়গা, আপনাদের বাচ্চারা অনেক আনন্দ পাবে। হ্যাঁ মতিয়ার, কিছু বলো। তুমি আসছো আগে এরকম কখনো? হ্যাঁ, অনেক কবার আসছি। আচ্ছা, এর আগে কাকে সাথে, কি পরিবার সাথে নিয়ে আসছিলা? পরিবারে তো একবার সাথে নিয়ে আসছি। মারিয়াকে নিয়ে আসছিলা? মারিয়া, মিম। তাই না? আমার ইচ্ছা আছে আমার ছেলে মেয়ে আর আমার বাড়ি আলীকে সাথে করে নিয়ে আসবো। বন্ধু ছাড়কে একবার নিয়ে আসছি। জিয়া ভাই আসলে খুব ভালো লাগতো। জিয়া ভাইয়ের আসার কথা ছিল আজকে। আসবেন আর একদিন ইনশাল্লাহ জিয়া ভাইকে সাথে করে নিয়ে একদিন ঘুরতে আসবো।
এই ওয়াকওয়ে এটা তো খুব সুন্দর, এটা খুব সুন্দর লাগছে তো যাইতে। বেশ সুন্দর করছে। যাক, লোকটার মনে যাক রং আছে, নিজের মতো করে সুন্দর করে সাজাইছে জিনিসটা। ময়ূর ছোট জায়গায় আরো বাড়বে আস্তে আস্তে, হয়তো জমি কিনবে টুকটাক করে। এই যে ভাইরা মজা করতেছে, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগছে ভাই। মতিয়ার নৌকায় উঠবা না? এই তোমার এখানে মানুষ এসে কি খেতে পাবে? আচ্ছা, বার্গার কত করে দাও? 20 টাকা করে। তারপরে তোমার এই যে এইগুলা, আচ্ছা ঠিক আছে। তোমার নাম?
সন্ধ্যা আলো ক্যামেরায় মনে হচ্ছে যে আলো দেখতে। ছোট্ট এই জায়গাটুকু ঘুরতে ঘুরতে কখন যে বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসলো টেরই পাইনি। তাই যখন আরশিনগর ইকো পার্ক থেকে বেরিয়ে আসছি, চোখে মুখে ছিল এক অন্য রকমের মুগ্ধতা। আসুন এবার আরশিনগর ইকো পার্ক শেষে আমরা আবারও রওনা দেই এই আরশিনগরের অদূরে সোনাইকুণ্ডি ডিসি ইকো পার্ক। জায়গাটি কোনো বিখ্যাত জায়গা না হলেও, একেবারে ছোট হলেও জায়গাটির বেশ গুরুত্ব রয়েছে, কেননা আমাদের এটি অনেক ইতিহাসের সাক্ষী। চলুন আমরা এখন দেখব ডিসি ইকো পার্ক। যেখানটায় গেলে আপনার ভালো লাগবে, বরং আপনি আরশিনগর ইকো পার্কের ভেতরে কোথাও ভালো পিকনিক স্পটটা নেই। আপনি চাইলে কিন্তু আরশিনগর ইকো পার্কের দেখার পাশাপাশি আপনি ডিসি ইকো পার্কে পিকনিক স্পট বা পিকনিকের রান্নাবান্নার জায়গা হিসাবে এটিকে ব্যবহার করতে পারেন। সো চলুন আমরা দেখে নিই সোনাইকুণ্ডির ডিসি ইকো পার্কের ভেতরটা। এখানে আপনি সহজে রান্নাবান্না সেরে সদল বলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা সোনাইকুণ্ডি বাজারে চলে এসেছি, ডিসি ইকো পার্ক সামনে। এই যে দেখুন আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ সামনে ভিতরে চলো দেখি যাই, ঘুরে আসি। দেখি পিছনে আছে চলে যাক, একটু ঘুরে আসি। এই যে এখান থেকে ঘুরবো সামান্য, তো দেখার কিছু নাই তাই না, এখানে ঘুরে আমাকে দেখাতে হবে। থাক দেখি ওই দিকে সে হোগলবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস, ঠিক আছে? এই জায়গায় সেই আগে বহুত আগে কাগজপাতি সব এই জায়গাটা আমাদের মূল ভূমি অফিস এখানে ছিল নাকি? হ্যাঁ বিশাল ব্যাপার তো। ভূমি অফিস এখানে